চোরের মায়ের আবার বড় গলা। কালকে যে এতগুলো প্রশ্ন তোকে করলাম জলন বুড়ি, তুই তো কোনো উত্তর দিলি না। ও তোর কাছে কোনো সদুত্তর নেই না, সেই কারণে মুখে কুলুটি পেতে রেখে দিয়েছিস। চাইল্ড লেবার নিয়ে অনেক অনেক বড় বড় ভাষণ তো দিয়েছিলিস, ছোট্ট কিষানুকে দিয়ে নাকি তার বাবা অনেক ভারী ভারী কাজকর্ম করাচ্ছে, সেইখানে নাকি ছেলেটা ভালো নেই, একদম রোগা হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, বাচ্চারা রোগা হয়ে যাওয়া মানেই কি সেই বাচ্চাটাকে কিছু খেতে দেওয়া হচ্ছে না? নাকি আমরা গার্জেন হিসেবে যেটুকুনি জানি, এমনকি আমরা গার্জেন হিসেবে যতটুকুনি জানি তার থেকেও বেশি মনে হয় ডক্টররা বেশি বোঝে যে একটা বাচ্চা ভালো আছে না সেই বাচ্চার মধ্যে কোনো কিছু রোগ আস্তে আস্তে গড়ে উঠছে। কারণ কি দেখবে, একটা বাচ্চা ডক্টরের কাছে যখন নিয়ে যাওয়া হয় এবং আমরা যখন বলি যে দেখুন না মানে বাচ্চাটা না খুব রোগা হয়ে যাচ্ছে, তখন কিন্তু ফট করে আমাদেরকে অ্যান্সারটা কি দেওয়া হয় যে আপনার বাচ্চাকে আপনি মোটা করতে চাইছেন। এখনকার তো সবাই রোগা করতে চাইছে, আপনি কেন মোটা করতে চাইছেন? আপনার কি মনে হয় না যে মোটা হয়ে গেলে বাচ্চাটার কষ্ট হবে? তার থেকে আপনি দেখুন না আপনার বাচ্চা স্ট্রং আছে কিনা, সারাদিন ছটফট করে খেলাধুলা করছে কিনা, নাকি আপনার বাচ্চা নেতিয়ে পড়ছে। একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করবে, এখনকার যুগে প্রত্যেকটা মানুষ কিন্তু মানে এই শরীর নিয়ে কিন্তু অনেকটা সচেতন, তাই না? হেলথ নিয়ে অনেকটা সচেতন যে রোগা থাকতে হবে। আমি নিজের ক্ষেত্রে আমি সবসময় মনে করি, আমার ছেলেকে দেখলে অনেকেই বলে রোগা, আমি তখন বলি যে আমি ইচ্ছা করি ওকে মানে রোগা যাতে থাকে, সেই কারণে আমি খুব ছোট বয়স থেকে ওকে ডান্সে দিয়ে দিচ্ছি। কারণ আমি তো নিজে হেলদি, আমি বুঝি প্রবলেমটা কোথায় আসে। একটা ভালো ড্রেস বলো, একটু বেশি কিছু ছোটাছুটি করে কাজকর্ম করলে বলো প্রবলেম। তো যদিও এই মোটাটা তো আর বিয়ের আগে ছিলাম না, যাই হোক বেবি হওয়ার পর এটা হয়ে গেছে, তো এটা তো তবু একটা মানা যায়। কিন্তু একটা বাচ্চা সারাদিন খেলছে, চারিদিক ছুটাছুটি করে বেড়াচ্ছে, তার মধ্যে যে এনার্জি, সেই এনার্জিটা দেখেই হয়তো বাবা মার অনেকটা মনটা খুশি হয় যে একটা বাচ্চা সারাদিন যেই বাচ্চাটা ছটফট করে মানে খেলাধুলা করছে, সেই বাচ্চাটা আবার রাত্রি হলে কি সুন্দর ঘুমাচ্ছে, সেই বাচ্চাটার মধ্যে কোনো রকম কোনো কিছু কষ্টই নেই। তাহলে সেই বাচ্চাটা যদি আমার রোগা থাকে, তাতে প্রবলেমটা কোথায়? রোগা মানেই কি বাচ্চাটাকে আমরা খেতে দিচ্ছি না, মানে এইটাই তো বোঝাতে চাইছে না। দেখবে এখনকার সিনেমাটিস্টদের বাচ্চারা কেউ কিন্তু হেলদি নয়, পুরো একদম স্লিম, মানে এতটাই স্লিম যে মা তার থেকেও বেশি স্লিম। তার মানে তাদের ঘরের বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয় না, এটাই বোঝাতে চাইছি। আসলে কলকাঠি যে পেছনে মারবে তার জন্য তো একটা রিজন দরকার না। সন্দীপের দিকে তো কিছু রিজন নেই, এই একটাই রিজন, বাচ্চাটাকে ঠিকঠাক খেতে দেয় না, আর নাকি তার বউ বাচ্চাকে বিক্রি করে টাকা ইনকাম করছে। হ্যাঁ, শুধু সন্দীপ দা এমন একজন ব্লগার যে কিনা তার ব্লগে শুধুমাত্র সন্তান এবং তার মানে এখনো পর্যন্ত যেহেতু ডিভোর্স হয়নি তার ওয়াইফকে নিয়ে কথা বলে। আদার্স যেই সমস্ত ব্লগার আছে তাদের ভিডিওতে না আমরা বাচ্চাকে দেখতে পাই, আর না আমরা কোনো রকম করে তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কিছু দেখতে পাই, তাই তো? সেই কারণেই সন্দীপ দা হচ্ছে বউ বাচ্চা বেচা একজন পার্সন। বাদ বাকি যারা এখানে ব্লগার আছে তারা শুধুমাত্র নিজে সারাদিন কি করছে সেটাই দেখায়। আসলে ওরা না, কালকেই বলেছি, চোখে অন্ধ, চোখে ঠুলি পড়ে আছে, তাই এই বিষয়গুলো দেখতে পায় না। কালকে তো আমি বলেছিলাম যে একটা বাচ্চাকে কি করে ওইভাবে সিলিন্ডারটা বয়ালো গামলা কি করি, বা বাড়ি থেকে যখন বস্তাটা নিয়ে আসছিল তখন ওকে অ্যালাউ করলো যে হ্যাঁ ভাই তুই এটা কর, তাহলে এখানে আমরা কি বলতে পারি? চাইল্ড লেবার হচ্ছে না? তাহলে ও কোনো অপরাধ করেনি বন্ধুরা? না, এইখানে কিন্তু জলনবুলির মুখে পুরো একদম তালা চাবি মেরে দেওয়া হয়েছে, মানে গামলা তালা চাবিটা মেরে দিয়েছে, কোনো কথা নেই। ওই যে 1 ঘটি জল আমাদের সন্দীপদার নামে থাকে, প্রতিদিন খেতেই হবে, তো সেটা নিয়েই বসে পড়েছে। তো যাই হোক, এই কথাটা আমি কেন বলছি, এই কারণে বললাম যে ও আমাকে নিয়ে অনেক অনেক উল্টো সিধা কথা বলেছিল, যেগুলো আমার ডেলি ব্লগ যারা দেখে তো তারাই জানবে যে ও সত্যি কথা বলেছিল না, আমি যেগুলো আমার লাইফস্টাইল সম্পর্কে যেগুলো দেখায় সেগুলো সত্যি কথা। সেই কারণে আজকে প্রথমেই কথাটা বললাম। এইবার চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। হ্যাঁ রে গামলা, কিরে তুই যে আজকে যে ব্লগটা দিলি ঠিক কবেকার ব্লগ? আমি বন্ধুরা তোমাদের সামনে বলেইছিলাম যে আমি এখনো বলবো, ওর ঘরের গৃহপ্রবেশ কিন্তু বৃহস্পতিবারই হয়েছে। ওর ঘরে মানে নতুন যে ঘর, সেই ঘরে কিন্তু গৃহপ্রবেশটা বৃহস্পতিবার হয়েছে। এবং তোমাদের যদি আমার কথা না বিশ্বাস হয়, তোমরা কিন্তু সাবু দাদার লাইভ ভিডিও দেখতে পারো, আমি পরে গিয়ে দেখলাম, ওখানেও কিন্তু উনি বলেছেন যে হ্যাঁ বৃহস্পতিবারই কিন্তু উনি লাইভটা যে করেছে ওখানে কিন্তু বলেছেন। তো এটা থেকে তো পুরোপুরি প্রমাণ হয় যে বৃহস্পতিবারই কিন্তু গামলা ঘরে গৃহপ্রবেশ করেছে। তাহলে আজকে যে ভিডিওটা গামলা দিল, এই ভিডিওটা ঠিক কবেকার? সন্দীপদার মতো ব্লগিং করতে গেলে না রে গামলা, তোকে 10 জন্ম আবার জন্মাতে হবে, বলতে বাধ্য হচ্ছি। কারণ দেখ, এই কথাগুলো তোকে নিয়ে বলতাম না, এই কথাগুলো তোকে নিয়ে বলার কোনো প্রশ্নই উঠতো না। তুই তোর ব্লগিং 10 দিন আগেকার দিবি কি 20 দিন আগেকার দিবি সেটা তোর বিষয়, কিন্তু
তোর ফলে যে সমস্ত ক্রিয়েটাররা কথা বলে তারা সন্দীপদার একদিন যদি ভিডিও দিতে কোনো কিছু গন্ডগোল করে বা ভিডিওটা যদি পাবলিক করার পর কোনো কিছু প্রবলেম আসে, সেই ভিডিওটাকে আবারও যদি এডিট করে আপলোড করে তখনই খুঁত পেতে নেয়। ও তার মানে ওই ভিডিওটা স্ট্রাইক এসেছিল, ওই ভিডিওটা দেখোনি, বাচ্চাটাকে তো এই করছিল, বাচ্চাটাকে তো আগুনের গুঁড়ায় নিয়ে এসেছিল, এই ওই হ্যান ত্যান বলে নানান রকম কোনো কিছু ব্যাখ্যা ছাড়া তার নামে দোষ কিন্তু দিয়ে দেয়। তাহলে আমরা এখানে কেন বলবো না যে তুই ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বাসি পচা ব্লগগুলো মানে দেখাচ্ছিস, সেগুলো ঠিক আছে দেখাচ্ছিস, কিন্তু তুই বলছিস না কেন যে জানো তো বন্ধুরা এই ভিডিওগুলো আমার কিছুদিন আগেকার করা ছিল, তো এক এক করে তোমাদের সামনে দিচ্ছি, তোমরা কিছু প্লিজ মনে করো না, বললেই হয় না। সেখানে তুই কি সুন্দর ম্যানেজ করে দিচ্ছিস, আর যখনই দেখছিস যে তোর ভিডিওতে কিছু এমন কমেন্ট আসছে যেগুলো সত্যিই মানুষের মানে একটা কমেন্টস 10টা মানুষের চোখকে পুরো খুলে দিচ্ছে, তখনই তুই সেই কমেন্টটাকে একদম উধাও করে দিচ্ছিস, ডিলিট করে দিচ্ছিস। মানে সৎ সাহসও নেই রে, সৎ সাহসটুকুনিও নেই। আর তোকে দেখে কিনা ওই সন্দীপ দা ভাই জ্বলছে। আরে তোর কি আছে রে, তোকে দেখে আমরা জ্বলছি, সন্দীপ দা ভাই জ্বলছে, সবাই শুধু তোকে দেখেই জ্বলছে। তোকে দেখে জ্বলার মতো কি আছে? হ্যাঁ, এই কথাটা বলছি বলে অনেকেই আবার প্রশ্ন করবে, না তোমার তো আবার ওই গামলাকে নিয়ে প্রতিদিন না ভিডিও করলে তোমার তো আবার ভাতের কি হাঁড়ি চড়ে না এরকম কিছু কমেন্টস আছে দেখেছি। তো সেখানে একটা কথাই বলতে চাই যে হ্যাঁ তাই তো কি হয়েছে, আমাদের যদি গামলাকে নিয়ে ভিডিও না করলে ভাতের হাঁড়ি না চড়ে, তাহলে জলনবুড়ি মাসিরও নিশ্চয়ই হাঁড়ি চড়ে না, জলনবুড়ি মাসিও নিশ্চয়ই সন্দীপদাকে নিয়ে প্রতিদিন লাইভ থেকে আরম্ভ করে, আমরা তো তবুও প্রতিদিনের ভিডিওতে এক একটা আলাদা কন্টেন্ট তবু রাখি, মাঝে মাঝে আলাদা কন্টেন্ট আমরা রাখি, যেদিন দুইয়ের বেশি 3টে ভিডিও দিই সেদিন আলাদা কন্টেন্ট রাখি, কিন্তু ওখানে জলনবুড়ি ও প্রতিদিন তো লাইভ থেকে আরম্ভ করে যে কটা ভিডিও দেবে সমস্ত কিছু সন্দীপদাকে, তার মানে ওর এতটাই অবস্থা খারাপ যে সন্দীপদাকে বিক্রি না করলে ওর বাড়িতে হয়তো ওই ইডলির মানে ব্যাটারও বলা হয় না, আর কিছু খাওয়া দাওয়াও হয়তো ওদের বাড়িতে হয় না। তাই তো এটাই বলাতে চাইছে, কারণ আমরা করছি গামলাকে নিয়ে নেগেটিভ, আর সে করছে কিন্তু আমাদের সন্দীপ দা ভাইকে নেগেটিভ। তার মানে আমাদের যদি ভাতের হাঁড়ি না চড়ে থাকে, তাদের মনে হয় চায়ের জলটাও ফোটে না, এটাই নিশ্চয়ই তোমরা বোঝাতে চাইছো। তো সেখান থেকে বলছি, এই যে গামলা 4 দিনের বাসি ব্লগ, একজনকে কমেন্টস করতে দেখলাম সে হয়তো একটু বেশি গামলাকে ভালোবেসে ফেলেছে, মানে গামলা অন্তপ্রাণ বলছে। একজন কমেন্টস করেছে, তুমি এটা কতদিন আগেকার ভিডিও দিয়েছো। একজন লিখেছে যে তুমি জানো না যেদিন ভিডিও করে তার পরের দিন আপলোড করে না, সে তো খুব ভালো করেই জানে, আর সে খুব ভালো করে বুঝিয়েও দিয়েছে, আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। বন্ধুরা, আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলছি, ও যখন কলা কিনতে যাচ্ছিল তখন কিন্তু বারংবার ও এদিক ওদিক কলা খুঁজেও কলা পাচ্ছিল না। টোটোতে বসে তখন বলল যে আজকে তো একাদশী, হ্যাঁ আজকে একাদশী, আচ্ছা আজকে তো একাদশী, চারিদিকে জানো তো সবাই হয়তো ফল টল খেয়েছে, সমস্ত কলা বিক্রি হয়ে গেছে, তাহলে একাদশীটা ঠিক কবে গেছে? বুধবার, মানে 17 তারিখ। আজকে কত তারিখ? আজকে হচ্ছে শনিবার, তাহলে বুধবারের যদি ভিডিও এটা হয় তাহলে বৃহস্পতিবার পাওয়ার কথা, তাহলে বৃহস্পতিবার পেলাম না, শুক্রবার পেলাম না, শনিবার পেলাম, তার মানে এটা কতদিন আগেকার ভিডিও হলো? 4 দিন। আপনি কি একটু মানে কম বোঝেন, না আপনি গিট গুনতে জানেন না, কোনটা বলুন তো? আপনি কি একটু কম বোঝেন? দেখুন, আপনাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বুধবারের ভিডিও জানি সেটা বৃহস্পতিবার আসবে, কিন্তু বৃহস্পতিবার পেলাম না, শুক্রবার পেলাম না, পেলাম কবে? শনিবার। তার মানে শুক্রবার দিন যে ভিডিওটা আসছে, তার মানে সেই ভিডিওটা ঠিক কবেকার ছিল? তার মানে সেই ভিডিওটা সোমবার বা মঙ্গলবারের ভিডিও ছিল। বারে গামলা রে, তোকে যারা সাপোর্ট করে কথা বলে তারা ঠিক তোর মতোই মিথ্যেবাদী আর জোচ্চোর। তোর এই কর্মকাণ্ডগুলো দেখলেই কিন্তু বোঝা যায় তুই যেমন ঠিক নোংরা, তোকে যারা সাপোর্ট করে ভিডিও করে তথা মানে কমেন্টস করে তারাও ঠিক এরকম নোংরা ক্যারেক্টারের। কারণ এই যে জিনিসগুলো একদম ডাকপাক বুঝতে পারছি আমরা, একদম সত্য তার ভিডিওর মধ্যেই ফুটে উঠছে যে ও নিজের মুখে বলছে ওটা একাদশীর দিন ভিডিও, তাহলে একাদশী তো হয়ে গেছে বুধবার, তাহলে সেই ভিডিও আমরা বৃহস্পতিবার কেন পেলাম না? আচ্ছা দেখো, ভিডিও কিন্তু 2-3 দিন পরে দেওয়া যেতেই পারে। আমার ক্ষেত্রেই বলছি, আমার প্রতিদিন আমি ডেলি ব্লগ শুট করতে পারি না, কারণ একটা কন্ট্রোভার্সি আইডি সামলে, তারপর সংসার সামলে ডেলি ব্লগ কখনোই কিন্তু সেইভাবে দেওয়া যায় না। সেখান থেকে দাঁড়িয়ে আমি যেদিন যেমন শুট করি আমি আমার ভিডিওর মধ্যে বলে দিই যে দেখো আমি এই কদিন ভিডিও শুট করিনি, তারপর আবার ভিডিও করছি, কারণ আমার ভিডিওর মধ্যে তো ওই সমস্ত কিছু রহস্যজনক নেই, কিছুই তো রহস্য নেই, নর্মাল একটা ব্লগ ভিডিও সেটাই আমি দিই। তো
তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা যদি এটা বলে দিত যে জানো তো এই ভিডিওগুলো অনেকদিন আগেকার শ্যুট করা, তো আমি এডিট করে তোমাদের সামনে দিতে পারিনি, দিচ্ছে এখন, তাতে কোনো প্রবলেম হতো না। কিন্তু না, ও সুন্দরভাবে ডাকপাক মিথ্যে কথা বলে যাচ্ছে, আর সেই মিথ্যেগুলোকে মোমের প্রলেপ লাগিয়ে ওই জলনবুড়ি আর কিছু দালাল আছে তারা যখন ভিডিও না হবে, আর আমরা সেইগুলো একদম হাদাবুদার মতো সেগুলোকে বিশ্বাস করে নেবো। আর যেই সমস্ত ভিউয়ার্সরা তাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের নামে নেগেটিভ কমেন্টস করে, তারা কি, তারা পা চাটা কুত্তা ছাড়া আর কি বলবো তাদেরকে? তারা নিজের চোখে দেখতে পাচ্ছে, নিজের চোখে দেখতে পাচ্ছে যে ভিডিওটা ঠিক কবে কাট, তারপরেও কিন্তু কোনো মুখের রা নেই। কালকে চাইল্ড লেবার নিয়ে যে কথাটা বললাম, যখন সন্দীপদা কিষণকে বাস বইয়েছিল সেই নিয়ে তো অনেক ফিরিস্তি করেছিল এরা, কই আজকে তো কোনো ফিরিস্তি করতে দেখলাম না, থোতা মুখ ভোতা করে দিয়েছি সেই কারণে। হ্যাঁ, তারপর চলে আসছি বন্ধুরা আরো একটা বিষয়, আর কত তোমাদেরকে প্রমাণ দেব। আচ্ছা, গামলার কালকের ভিডিওতে আমরা কি দেখলাম, সোফা চলে গেছে ওর নতুন ফ্ল্যাটে, তাই তো, এবং আজকে দেখলাম ওদের ওই জায়গাটাতেই সোফাটা কিন্তু আছে। বিড়ালটাকে যখন দেখাচ্ছিল যে বিড়ালটা শিফটিং হবে কালকে, তো সেখানে দেখলাম সোফাটা রাখা আছে। আচ্ছা, ওদের বাড়িতে কিন্তু দুটো সোফা কেনা হয়েছিল, তাই তো, তাহলে এই সোফাটা কি ওই সোফাটা না? আমার যতদূর মনে পড়ছে ওই সোফাটার কালার হয়তো অন্য ছিল, কালারটা হয়তো অন্য ছিল, আর এই সোফাটা যেটা ওর নিয়ে গেছে ফ্ল্যাটে সেই সোফাটাই বন্ধুরা। তাহলে কবেকার ভিডিও কবে কি দিচ্ছে, মানে একটা ভিডিওর মধ্যে ঠিক কতদিনকার ভিডিও ক্লিপ জয়েন করে একটা 14-15 মিনিটের ভিডিও বানাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? এখন মা বাবা দাদা বৌদি সবাই মিলে একটা সংসারকে দেখছে প্লাস সামলাচ্ছে, তারপরেও 14 মিনিটের ভিডিওর মধ্যে গোলতাবড়ি আছে, গোজামিল আছে, আজকের একটু কালকের একটু পরশুর একটু তরশুর একটু করে ভিডিও। কিন্তু সন্দীপদা একা হাতে পুরো ভিডিওটা করে এবং এডিটিং করে এবং একটা সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করে, বাজারঘাট করা থেকে আরম্ভ করে পুরো বাড়ির কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করছে। কিন্তু তার ডেলি ভিডিও কিন্তু তার পরের দিন, আমরা দিনের ভিডিওগুলি কিন্তু পরের দিন পাই, এবং তার মধ্যে কিন্তু কোনো গোজামিল নেই। দীঘা ঘুরতে যাচ্ছে, পুরী ঘুরতে যাচ্ছে, সেখান থেকে কিন্তু এসে মানে অনেক ভিডিও জমে যাচ্ছে বলে দুটো আইডিতে ঠিক ভিডিও মেনটেন করে দিয়ে দিচ্ছে। কষ্ট হয়তো তার হচ্ছে, কিন্তু তবুও সে ভিউয়ার্সদের চাহিদা মানে ভিডিও দেখার সেটা কিন্তু মেনটেন করছে। কিন্তু গামলা কি করে জানো তো, যে আমি একটা দিয়ে দেবো এমন টাইটেল আর একটা থাম্বনেল, সবাই একদম হাঁকু হয়ে পড়বে, একদম হামলে পড়বে যে কি আছে, কি বাবা কি আছে থাম্বনেলের টাইটেলে। কিন্তু সন্দীপদা তো ওরকম দেয় না, তো সেই কারণে সন্দীপদার ভিউজটাও কিন্তু একটু ডাউনে যায়, এবং আমি বলবো ডাউনে গেলেও তার মধ্যে যে সততা আছে সেটার জন্যই কিন্তু আমরা যে কজন মানুষ তাকে সাপোর্ট করি বা ভালোবাসি আজীবন কিন্তু সেই সাপোর্টটা থাকবে। কিন্তু গামলার এই নোংরামো দিনের পর দিন চলতে মানুষ যখন এই বিষয়টাকে আর সহ্য করতে পারবে না, তখন কিন্তু কেউ আর তার ভিডিও দেখবে না, একজন আমাকে কমেন্টস করেছিল, কি অবস্থা তোমার, আগে কোথায় 7,000-8,000 ভিউজ হতো, এখন তোমার ভিউজ হচ্ছে মানে এখন 1,000-এরও ভিউজ হচ্ছে না, তো তুমি কি একটু চোখে কম দেখো? আমার এটা নতুন আইডি, ওটা আমার ট্যাগ ফাইল আইডি, তাতে আমার সাবস্ক্রাইবার ছিল 14,000, সেটা আমার 3 বছরের একটা আইডি ছিল, সেখানে আমার ভিউজটা সেরকমই হতো। এটা আমার নতুন আইডি, এর যেমন সাবস্ক্রাইবার, আমার 3,300 সাবস্ক্রাইবার, সেই অনুযায়ী আমার ভিউজটা যেরকম হচ্ছে আমি তাতে সন্তুষ্ট। এইটুকুনি অন্তত নিজের কাছে আমি সবসময় ভালো থাকতে পারবো, আমার যেটুখানি ভিউজ হচ্ছে আমি সেইটুখানিতেই সন্তুষ্ট। তোমাদের মতো নোংরামি করে নিজেদের ক্যারেক্টারকে বিক্রি করে পরকিয়া করা সম্পর্কের মধ্যে জড়িয়ে ভিডিও দিয়ে ভিউজ কামাতে অন্তত চায় না। কন্ট্রোভার্সি ঠিক আছে, চলো করছি, লোককে নিয়ে কথা বলছি, আমি একা নয়, আরো আদার্স মানুষ করছে, তাতে কি এসে যাচ্ছে? আর কেউ যদি কন্ট্রোভার্সি টাচ তার ভিডিওর মধ্যে দিয়ে দেয়, তাতে তো আমাদের না করাতে কোনো প্রবলেম নেই। ওয়াইটিটা করার জন্যই একটা জুন দিয়েছে, সেখানে আমরা করছি একজন ক্রিয়েটার, তাতে প্রবলেম কি? আমরা যদি গামলাকে নিয়ে নেগেটিভ করে থাকি, অপরপক্ষ তো সন্দীপদাকে নিয়ে নেগেটিভ করে থাকছে, তাহলে আমার আর তাদের মধ্যে পার্থক্য কি? একটু বলো তো যারা এই কমেন্টসগুলো করো। আমার একটা 3,000-এর আইডিতে আমার 1,000 ভিউজ, তার তো 9,000-এর আইডি জলনবুড়ি, তার কত ভিউজ হয়? 300-400 লাইক করলেই ভিউজ হয়, বাদ বাকি ভিডিওতে 300-400 বেশি ভিউজ হয় না। তার বেলায় তোমরা চোখে দেখতে পাও না, ওই যে বারবারই বলছি, চোখে তখন তোমরা ঠুলি পড়ে থাকো, চোখটাকে কাটিয়ে এসো, অপারেশনটা করে এসো, তারপর আমার ভিডিও কমেন্ট সেকশনে এসে না কমেন্টগুলো করতে যাবে। এরপর চলে আসছি বন্ধুরা সোফাটার যে কথা বলছিলাম। তাহলে কালকে যে ভিডিওটা দেখতে পেলাম, সোফাটা তো ওই বাড়িতে চলে গেছে, তাহলে আজকের ভিডিওতে সোফাটা ওইখানে কি করে আমরা থাকতে দেখলাম বন্ধুরা? যত সম্ভব টাইমটা আমি তোমাদেরকে মেনশন করছি 11 মিনিট 38, এটা অন্য টাইমও হতে পারে, আমি ঠিক মনে করতে পারলাম না, মানে 11 মিনিট 38 সেকেন্ডে তোমরা গিয়ে দেখতে পারো যে সোফাটা কিন্তু আছে বন্ধুরা। তাহলে এটা ঠিক কবেকার ভিডিও? এ গামলা, তোকে আরো একটা প্রশ্ন করছি, হ্যাঁ রে, তোর স্বভাবটাই কি এরকম মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা রাখতে তুই বেশ মজা পাস না? হ্যাঁ, নিজে যেমন ঠিক নিজের বাচ্চার কাছ থেকে 1 বছর, এই 17 তারিখ এলে মানে 1 বছর পুরো হয়ে যাবে, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে
1 বছর হয়ে গেল, যাই হোক 1 বছর যে হয়ে গেল তুই তোর সন্তানের কাছ থেকে আলাদা আছিস, সেটা তো তোর কোনো দুঃখ নেই না, তোর আনন্দ। তুই তো জানিস যে আমি শুধু আমার বাচ্চাকে ব্যবহার করছি কন্টেন্টের জন্য। কি সুন্দর ইজিলি তুই বলে ফেললি না, এই কি কিট্টি, ছোট্ট বিড়ালটা না, বাচ্চা বিড়ালটাকে কালকে কিন্তু ওই ফ্ল্যাটে চলে যাবি, শিফটিং হয়ে যাবি। তোর একটুও লজ্জা লাগে না যে আমি আমার মায়ের কাছ থেকে, মানে আমি আমার সন্তানের কাছ থেকে 1 বছর দূরে আছি, কতটা কষ্ট আমি পাচ্ছি। তুই যদি সত্যি রিয়েলাইজ করে থাকিস যে সন্তান ছাড়া একটা মায়ের ঠিক কতটা কষ্ট, তাহলে আশা করছি তুই ওই বিড়ালটাকে ওই বাচ্চার থেকে আলাদা করবি না। যদি নিয়ে যেতে হয় দুজনকেই নিয়ে যা, আর যদি নিয়ে যেতে না হয় তাহলে দুজনকে নিয়ে যাস না, কারণ বিড়ালটা এখন কিন্তু খুবই ছোট, খুবই ছোট। এবং আমরা দেখেছি বন্ধুরা, দেখো বাচ্চাটার যদি ছোটবেলাতেই মা অন্য কোথাও চলে যেত বা বাচ্চাটাকে এখানে রেখে মা মারা যেত, সেটা আলাদা বিষয় ছিল যে বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাবে। কিন্তু মা এবং বাচ্চা দুজনে যখনই দেখি ভিডিওর মধ্যে, গামলার ভিডিও সবসময় দেখতে পাই মা বিড়ালটা আর বাচ্চা বিড়ালটা একসাথে খেলা করছে। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে গামলার কি উচিত হবে ওই বাচ্চা বিড়ালটাকে মা বিড়ালের পাশ থেকে টেনে নিয়ে নিজের কাছে শিফটিং করা? ও কন্টেন্ট করতে হবে না, কারণ যেদিন কন্টেন্টের কিছু থাকে না সেই দিনকে তো ওই বিড়ালটাকে একটুখানি কিছু মুড়ি খেতে দেওয়া, একটু বিড়ালটা এদিক ওদিক যাচ্ছে সেটা খেতে দেওয়া, একটা মরা টিকটিকি নিয়ে এরকম নাড়াচাড়া করছে সেইটা দেখানো, ওইগুলো কন্টেন্টে দেখাতে লাগবে না? কি দেখাবি? আর সেই কারণে একটা মায়ের কাছ থেকে একটা সন্তানকেও এইভাবে তুই মানে একদম ছাড়ছড় করে দিতেও তোর বুকে এইটুকুনো কোনো সময় কাঁদছে না? তুই মানে তুই কি রে, তুই কি? তুই তো মানে ধরতে গেলে একদম মানে কি বলবো, মানে মানুষকে শেষ করার আগেও তুই একবার ভাবিস না যে আমি যেমন আমার সন্তানের কাছ থেকে আলাদা হয়ে আমার এতটা কষ্ট হচ্ছে, ওই বিড়ালটার কাছ থেকে ছোট বিড়ালটাকে মানে আলাদা করলে ছোট্ট বিড়াল তথা মাটার ঠিক কতটা কষ্ট লাগবে। আসলে তুই মায়ের যে ফিলিংস তুই সেটাই জানিস না, নিজেও তুই কখনো উপলব্ধি করিসনি। এই 1টা বছরে যে তুই তোর সন্তানের কাছ থেকে আলাদা থেকেও কতটা কষ্ট পেয়েছিস, তাই তুই জিনিসটা জানিস না যে ওই মা বিড়ালটার কাছ থেকে বাচ্চা বিড়ালটাকে যদি আলাদা করে দিই শুধুমাত্র নিজের কন্টেন্টের জন্য, কতটা হাই তোর লাগবে। ভালো চাস তো নিয়ে যেতে হলে দুজনকেই নিয়ে যা, নচেত কিন্তু নিয়ে যাস না। কারণ একটা মাকে বাচ্চার কাছ থেকে দূরে তুই সরিয়ে দিচ্ছিস, তথা একটা বাচ্চাকে একটা মায়ের কাছ থেকে সরিয়ে দিচ্ছিস, তুই যেটা করেছিস তার জন্য কিন্তু আর যাই হোক বিড়ালটার কিন্তু চোখের জল পড়বে, সেই মানে সাপটা না তোর লেগে যায়। দেখিস একটু আগে ভাগেই ভিডিওতে বলছি, পারলে একটুখানি এই জায়গাটা বোঝার অন্তত চেষ্টা করিস। তো বন্ধুরা, মোটমাট বিষয় হলো গামলা যে এই ভিডিওটা আমাদের সামনে দিল, ঠিক কবেকার ভিডিও দিল বুঝতে পারছো তোমরা? কতটা বাসি পচা ভিডিও ও আমাদের সামনে দিচ্ছে। চাউমিন, হ্যাঁ চাউমিন। ও যতদূর দেখলাম যখন দাদারা এসেছিল তখন তো চাউমিন বানাসনি, সেরকম কিছু তো বানাতে দেখিসনি, আজকে হঠাৎ করে চাউমিন বানালি। হ্যাঁ বুঝতে পেরেছি, ওই যে দুদিন তুই যোগার ক্লাস করেছিস না, অনেকটা রোগা হয়ে গেছিস, যেই কারণে তোকে চাউমিন বানিয়ে সকালে কিন্তু খেতে হলো। আবার বন্ধুরা, ও সকালে সেই চাউমিন খেয়েছে আর না কিচ্ছু খায়নি, সেই কারণে একটা সাদা নাড়ু কিনে খেতে হলো টোটোতে করে। মানে মিষ্টি খেতেই হবে। দেখো ও মোটা হবে কি ও রোগা হবে, ও কি করবে না করবে সম্পূর্ণটা ওর বিষয়। কিন্তু কেউ যখন প্রতিদিনের ভিডিওতে একবার করে শোনাবে যে এইটা অ্যাফ্রেক্স খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, এই দেখো ইয়োগা করছি, প্রতিদিন 2 দিন 3 দিন অন্তর অন্তর দেখায়, তারপর যখন এই খাওয়াগুলো দেখায় সেগুলো বললেই কি আমরা খুব বড় অপরাধ করে ফেলি? দেখো আমরাও কিন্তু খাই চাউমিনটাও, আমরাও খাই চাউমিন, ম্যাগি, এগুলো কিন্তু বাড়িতে আমাদের হামেশাই হয়। মানে মাসে তো 2-3 বার হয়ই বাড়িতে বানানো চাউমিন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু বলি না যে আমরা ইয়োগা করছি, আমরা এই ডায়েট করছি, এই মাসটি গেলে এত 1000 টাকার অ্যাফ্রেক্সের মানে হার্বাল প্রোডাক্ট খাচ্ছি, এগুলো কিন্তু আমরা বলি না। তার মানে এ যে পয়সাকে মানে হাতের মুড়ি মুড়কির মতো প্রথম থেকেই ওড়াতে অভ্যস্ত, এবং সেই জায়গাটা ও কোথাও না কোথাও এখন বুঝতে পারছে যে আমি কতটা মুড়ি মুড়কির মতো টাকাটা ওখানে উড়িয়েছি। ওই কারণেই ফ্ল্যাটে সুখ সম্বন্ধে কারেন্টের বিল পুড়িয়ে কি লাভ গো? এই কিছুদিন আগের ভিডিওতে বৌদি বলছিল যে এই লাইটটা ভালো কালার হচ্ছে না, ওই লাইটটা জ্বালো। বলছে না 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 না, সুখ সম্বন্ধে কারেন্টের বিল পুড়িয়ে লাভ কি? ঠিকই পরিষ্কার ভালো দেখা যাচ্ছে। ও এখন রিয়েলাইজ করছিস না যে লাইট জ্বললে কারেন্টের বিল চললে সেটা আমাকেই বিলটা দিতে হবে? তখন তো মনে পড়তো না। তখন গরমে সন্দীপদার মা যদি একটা এসির মধ্যে গরমকালে যদি শাশুড়ি বৌমার ঘরে একটু গরমটা কাটার জন্য একটু যদি এসে শুতো, তাতে নাকি অন্যরকম সম্পর্ক ছেলে মায়ের মধ্যে হয়ে যেত? না, ব্যাপারটা এইখানেই যে একটা এসি আছে, আবার ওপরে একটা পাখা চলবে, চলো একটুখানি সবাই মিলে শুয়েই নেই, তাহলে অন্তত একটু সেফ হবে, তাই না? তো এখানে গামলা যেমন বলছে না 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 লাইট জ্বালতে হয় না, লাইট জ্বালতে হয় না,
কারেন্টের বিল যেটুকুনি হয় সেইটুকুনি বাঁচানো ভালো, কারণ আমাকেই তো দিতে হবে না। তো এখন তুই বুঝতে পারছিস যে কারেন্টের বিল উঠলে সেটা তোকে দিতে হবে, কিন্তু দুদিন আগে তো তুই বুঝতে পারিসনি যখন সন্দীপ দাদের বাড়ি ছিলিস, কারণ সন্দীপ দা এবং তার পরিবার তোকে এতটাই সুখে শান্তিতে রেখেছিল যে সেই জিনিসগুলো তুই কখনো উপলব্ধিই করিসনি, কখনো ফিলই করিসনি পয়সার অভাব কি। এখন নিজে ইনকাম করছিস, নিজে বুঝতে পারছিস যে পয়সা যদি তুই ইনকাম করে প্রত্যেকের মুখে ছুঁড়ে না মারিস, তোকে কেউ ভালোবাসবে না, আর তোকে কেউ কিন্তু এই আদর আপ্যায়ন করবে না। তোকে যারা ভালোবাসে, যারা সাপোর্ট করে শুধুমাত্র পয়সার জন্য, আর কিছুই না। আমি এখানে ভিউয়ার্সদের কথা বলছি না, কারণ বেশিরভাগ ভিউয়ার্সই কিন্তু একে সাপোর্ট করে না। যে কজন ভিউয়ার্স সাপোর্ট করে তারা হচ্ছে ঠিক এক গোয়ালেরই গরু, বুঝলো তো বন্ধুরা। এই যে তুই আজকে যে জিনিসটা দেখালি না, যে মা বিড়াল থেকে বাচ্চা বিড়ালকে আলাদা করছিস, এই থেকে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে তুই কখনো তুই তোর সন্তানকে আনবি না, কারণ তোর মধ্যে সেই ফিলিংসটাই তৈরি হয়নি যে মা সন্তানের ভালোবাসাটা ঠিক কোন জায়গায় আছে। তাই যেই ফিলিংস তোর মধ্যে তৈরিই হয়নি, তুই কি করে সেই ফিলিংস নিয়ে তোর বাচ্চাকে আনবি রে? তুই যে সম্পূর্ণটা লোকেদের সামনে মিথ্যে একটা গাওনা গাইছিস, তার প্রমাণ কিন্তু আজকের ভিডিওতে হয়ে গেল। এবং আরও একটা আমি কথা বলতে চাইছি, ওর ভিডিওতেই দেখলাম অনেকে কমেন্টস করেছে যে মানে বাড়িতে ওর যে ফ্ল্যাট সেটা তো রেন্টে নিয়েছে বলেছে। তো এইরকম ভাড়া বাড়িতে কেউ গৃহপ্রবেশ করে, যারা কেনে তারাই গৃহপ্রবেশ করে। তো এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ একদম তোমরা ঠিক কথা বলেছো যে বাড়ি কিনলে নিজে তবেই কিন্তু সেটাতে গৃহপ্রবেশ করতে হয়। তবে ওর গৃহপ্রবেশটা কিন্তু ঠিক যেমন মানে গৃহে ঢুকলে গৃহপ্রবেশ করায় সেরকম কিন্তু হয়নি, আমি যতদূর জানি। যে কারণ আমি নিজের ক্ষেত্রে করেছিলাম, তো শিব সত্যনারায়ণ করিয়েছিলাম, অনেক কিছু পুরো হোম যজ্ঞ করে, কিন্তু ওর পুজোটা একদম নর্মাল ভাবে হয়েছে। যতক্ষণ ওর ভিডিও দেখবো ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে এসেছিলাম যে তখনও পর্যন্ত কেউ বলেনি, এমনকি আমাকে অনেকেই এরকম বলেছে আমি ভুল ইনফরমেশন দিই, যা কেউ আমাকে সঠিকটাই জানিয়েছে। হয়তো তার কাছে যেরকমটা বলা হয়েছিল আমি সেরকমটাই বলেছিলাম যে ও ওই ফ্ল্যাটটা এখন রেন্টে নিয়েছে, কিন্তু ও ওই ফ্ল্যাটটা কিন্তু কিনে নেবে, সেই কারণে হয়তো আগে ভাগে ও গৃহপ্রবেশটা করে রাখছে। আর হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু হয় যারা রেন্টে নেয় তারাও কিন্তু সেই জিনিসটাকে শুদ্ধ করে নেওয়ার জন্য ছোটোখাটো কিন্তু একটা পুজো দেয়, তবে খুব কম এইরকম লোকজন খাওয়ানো দাওয়ানো করে নতুন বাড়িতেই কিন্তু হয়। তো এখানে তো একটা ডাউট রয়েই গেল যে আমি যে কথাটা তোমাদের সামনে বলেছিলাম ও ফ্ল্যাটটা কোথাও না কোথাও কিনে নেবে, একটু হলেও কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওতে স্পষ্ট প্রমাণ হলো গামলা তার বাচ্চাকে নেবে না, এটাও ক্লিয়ারভাবে জানিয়ে দিল ওই মা বিড়াল আর বাচ্চা বিড়ালের মধ্যে। যার মধ্যে এই ফিলিংসটাই নেই, সে কি করে তার সন্তানকে নেবার জন্য কোনো রকম কোনো কিছু করবে? সব থেকে বড় কথা, সে তার সন্তানকে পাওয়ার জন্য কোনো কিছু এখন অ্যাপ্লাই করেছে? করেনি। শুধুমাত্র আদার্স যে সমস্ত কেস চলছে সেইগুলো নিয়ে মানে লড়াই করছে। আর কালকের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, সন্দীপ দা কি স্টেপ নিল, তো তোমরা পরেই দেখতে পাবে। আমি জাস্ট হিংসটা তোমাদের সামনে দিয়ে গেছিলাম কালকের ভিডিওতে, তোমরা পরেই সেটা দেখতে পাবে। আশা করছি তখন তোমরা বুঝতে পারবে। তো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।